90s এবং আর্লি 2000 এর কিডস যারা আছেন তারা এই গেমটার ব্যাপারে জানেন না এমন খুব কমই আছে। ওয়েলকাম এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি জিটিএ ভাইস সিটির স্টোরি। গেমের শুরুতে আমরা টমি ভার্সিটিকে দেখি যে 15 বছর পর জেল থেকে বের হয়ে লিবার্টি সিটিতে নিজের গ্যাংয়ের সাথে কাজ শুরু করেছে। টমি ফোরেলি ক্রাইম ফ্যামিলির জন্য কাজ করত, তাই ফোরেলি ফ্যামিলির হেড সানি ফোরেলি ড্রাগসের ব্যবসায় নামার জন্য টমিকে লিবার্টি সিটি থেকে ভাইস সিটিতে পাঠায়। ওর দুইজন লোক নিয়ে টমি ভাইস সিটিতে আসে আর ওকে কেন রোজারবার্গ নামের একটা ক্রিমিনাল লয়ার পিক করে। কেন টমি আর ভ্যান্স ব্রাদারদের মধ্যে একটা ড্রাগ ডিল সেট করে আর ওদের ডিলের জায়গায় নিয়ে আসে, কিন্তু ডিল হওয়ার আগেই কেউ ওদের উপর হামলা করে দেয় আর ভ্যান্স ব্রাদারের একজন আর টমির দুই লোক মারা যায়। টমি ড্রাগস আর টাকা রেখে সেখান থেকে যান বাঁচিয়ে কেনের গাড়িতে করে পালায় আর অন্য ভ্যান্স ব্রাদারটা ওর হেলিকপ্টার নিয়ে পালায়। টমি ওর হোটেল রুমে গিয়ে সানিকে কল করে আর এইসব জানায় আর সানি অনেক রেগে যায় আর বলে যেভাবেই হোক ওকে ওর টাকা ফেরত দিতে হবেই। পরের দিন টমি কেনের সাথে দেখা করে আর কেন ওকে জানায় যে এই ডিলটা সেট আপ করতে ওকে ওয়ান কোর্টেস হেল্প করেছে। তাই টমি ওয়ানের পার্টিতে গিয়ে ওর সাথে দেখা করে আর ওয়ান ওকে ভাইস সিটির সব ক্ষমতাশালী লোকদের সাথে পরিচয় করায়, যার মধ্যে একজন ছিল রিকার্ডো ডিয়াজ, যে ভাইস সিটির সবচেয়ে বড় ড্রাগস ডিলার। ওয়ান টমিকে তার মেয়ে মার্সিডিজের সাথেও পরিচয় করায়। কেন টমিকে বলে যে এত বেশি ড্রাগস মার্কেটে বিক্রি হলে এর খবর কেন্ট পল নামের এক লোকের কাছে অবশ্যই থাকবে। তাই টমি কেন্ট পলকে মেরে ওর কাছে লিও ডিল নামের একটা শেফের ইনফরমেশন পায় আর লিও ডিলের কাছে গেলে লিও টমির উপর হামলা করে দেয়, তাই টমি ওকে মেরে ফেলে। এরপর সেখানে ল্যান্স ভ্যান্স আসে যে হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছিল যখন ওর ভাই আর টমির উপর হামলা হয়েছিল। ল্যান্স আর টমির ফ্রেন্ডশিপ হয়ে যায় আর ল্যান্স টমিকে সাহায্য করতে রাজি হয়। অন্যদিকে কেন টমিকে তার পরিচিত এক লোকের সাথে দেখা করায় যার নাম এভরি ক্যারিংটন। সে একজন প্রপার্টি ডেভেলপার যে টমিকে দিয়ে তার কিছু কাজ করায়, যার বিনিময়ে সে টমিকে প্রোটেকশন দেয়। এর পাশাপাশি টমি হুয়ানের জন্যও কাজ করে আর হুয়ানের এক শত্রুকে মারে। তারপর হুয়ান টমি আর ল্যান্সকে ডিয়াজের একটা ড্রাগ ডিলের প্রোটেকশন দিতে বলে আর ওই ড্রাগ ডিলে অন্য এক গ্রুপ হামলা করে দিলে টমি আর ল্যান্স ওদের মেরে ডিয়াজের জীবন বাঁচায়। তাই ডিয়াজ অনেক ইমপ্রেস হয় আর টমিকে ওর বাসায় নিয়ে ওর জন্য কাজ করতে বলে। এই সময় টমি আর ল্যান্স জেনে যায় যে ডিয়াজই টমি আর ল্যান্সের ভাইয়ের উপর হামলা করেছিল আর ওদের টাকা ড্রাগস লুট করেছে। তাই রেগে ল্যান্স ওকে মারতে যায়, কিন্তু ডিয়াজ ওকে আটকে ফেলে আর টমি ল্যান্সকে বাঁচিয়ে ডিয়াজের বাড়িতে হামলা করে দেয় আর ডিয়াজকে মেরে ফেলে। তারপর টমি ডিয়াজের বাড়ি আর ব্যবসা দখল করে নেয় আর ভাইস সিটির অনেক অবৈধ ব্যবসা কিনে নেয় আর ওগুলো সমস্যা সলভ করে ওগুলো ভালো মতো চালাতে থাকে আর অনেক টাকাও কামায়। আর এরপর সানি ফোরেলি ও টাকা টমির কাছ থেকে উদ্ধার করার জন্য টমির ব্যবসা থেকে চাঁদাবাজি করতে চায়, কিন্তু টমি সানির লোকদের মেরে ফেলে। তাই সানি রেগে এইবার নিজেই ভাইস সিটিতে আসে টমির সাথে হিসাব ক্লোজ করতে। টমি প্ল্যান করে সানি আসলে ওকে নকল নোট দিয়ে পাঠিয়ে দিবে, কিন্তু শেষ মুহূর্তে ওরা জানতে পারে যে ল্যান্স সানিকে সব বলে দিয়েছে, মানে ল্যান্স টমির সাথে গাদ্দারি করে, যেই কারণে টমি খুব রেগে যায় আর ওর মেশিন গান নিয়ে ও সেখানে সবাইকে মেরে ফেলে আর শেষে রয়ে যায় শুধু টমি আর কেন রোজেনবার্গ। আর টমি কেনকে বলে যে এখন ভাইস সিটি আর লিবার্টি সিটিতে ওদের ছাড়া কেউ নেই, মানে ওরাই এখন সবচেয়ে বড় গ্যাংস্টার। আর এর সাথে এই গেমটার স্টোরি শেষ হয়ে যায়। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর তাহলে আমি পরবর্তীতে জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস, রেড ডেড রিডেম্পশন, জিটিএ 5 এর মতো অন্যান্য গেমের গল্প এক্সপ্লেন করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে আপনারা কোন মুভি, অ্যানিমেটেড মুভি, ওয়েব সিরিজ বা গেমের স্টোরি জানতে চাচ্ছেন।